আপা আপনি এইভাবে করে কাঁদতেছেন, এটা কার কবর? এটা আমার আব্বার কবর আপা। আমার আব্বা আমার জন্য মারা গেছে আপা। আমি আমার আব্বারে খুন করছি। আমি আমার আব্বারে খুন করছি। আপনি আপনার আব্বারে খুন করছেন? কেমনে খুন করলেন? আপা, আমার আব্বা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিল। আমি ছেলেরে বিয়ে করতে চাই নাই, কারণ আমি আরেকজনের ভালোবাসতাম আপা। বিয়ের আগের দিন রাতে আমি আমার প্রেমিকের সাথে পালায় যাই। আমার বিয়েটা ভাইগা যায়। আমার আব্বার মান সম্মান সব ধুলিস্যাৎ হয়ে যায়। আমার বাবারে সবাই আজে বাজে কথা কইতে থাকে। আমার আব্বা রাস্তায় নামতে পারতো না, কারো মুখ দেখাইতে পারতো না। আমি যার সাথে পালাইছিলাম সে একটা বাটপাড়া ছিল, আমার সব কিছু নিয়ে পালাই গেছে। মানুষের কথা সহ্য না করতে পারে আমার আব্বা আত্মহত্যা করছে। আমি একুলুকুল সব হারাইছি আপা, সব হারাইছি। আব্বা, আমারে তুমি মাফ করে দাও আব্বা, আমারে তুমি মাফ করে দাও। আমার জন্য আজকে তুমি আত্মহত্যা করছো আব্বা। আব্বা, তুমি আমারে মাফ করে দাও। আরে আপা, বান্ধবীর বাসায় যাবেন না? দেরি হয়ে যাইতেছে, চলেন, আসেন আপা। আপা যাবেন না? ওই দেরি হয়ে যাইতেছে, চলেন। আমি বাড়ি যাব, আপনি আমাকে বাড়িতে দিয়ে আসেন। মানে কি, আপনি আপনার বান্ধবীকে বাড়ি যাবেন না? না, আমি বাড়িতে যাব। আমার বিয়ে ভেঙে গেলে যদি আমার আব্বা আত্মহত্যা করে, যদি মানুষজন আমার আব্বা আম্মার অপমান করে কথা বলে, কি বলেন? মেয়ে হয়ে আমি এটা চাইতে পারবো না। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বিদেশি ছেলের প্রয়োজনে বিয়ে করব, তার সাথে সংসার করব, কিন্তু বাপ মার অপমান আমি মাইনা নিব না। এই পরিস্থিতিতে আমি যাইতে চাই না। আপনি আমার দিয়ে আসেন, আপনি চলেন আমার সাথে। না আপা, এইটা কি কোন? আপনি বাড়িতে যাবেন ভালো কথা, আপনি যান, আমি আমার কামে গেলাম। কারণ আপনাকে বাড়িতে গেলে যদি আপনার আব্বা আম্মা আমার চোর মনে করে দুটা পিটায়। আপনি চিন্তা করেন না, আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, কেউ ক্ষতি করতে পারবে না। এই বিয়েতে আমি কাউরে দাওয়াত দিইনি আমার তরফ থেকে। আপনি হইবেন আমার বিয়ের আমার দাওয়াত দেওয়া প্রথম মেহমান। চলেন আপনি আমার সাথে, আসেন।